নৈহাটি থেকে 10 কিলোমিটার ভেতরে। মোবাইল নেটওয়ার্কও ঠিকঠাক থাকে না, আর এমনকি ব্লিঙ্কিটের অর্ডার অবধি ঠিকঠাক এই জায়গায় নিতে চায় না। আজকে রবিবার, ভুটানে চলে তো ফাইনালি ভুটান ফুচকা তো আর খাওয়া হলো না। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আজকে নৈহাটি থেকে প্রায় অনেকটাই ভেতরে একটা অফবিট জায়গা হচ্ছে ভবাগাছি, তো সেই গ্রামে আজকে ঘুরতে চলে এসেছি। গ্রামের শান্ত পরিবেশ এবং কী বলবো, গ্রামের সেই শান্ত কোলাহল আর স্নিগ্ধতা মধ্যে আজকে এই ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা ভিডিওটার পুরো সাথে থাকবে, তো ভিডিওটা স্কিপ করবে না, সব জায়গা ঠিকঠাক দেখাবো। এবং এই গ্রামটা এখনও যারা যারা আসেনি তারা অবশ্যই ভিজিট করবে। এই গ্রামে প্রবেশ করতে ঢুকলেই দেখা যায় এইরকম একটা সুন্দর দৃশ্য। এখান থেকেই শুরু হয় আমাদের আসল অ্যাডভেঞ্চার। শহরের শান্ত কোলাহল ছেড়ে এখন গ্রামের পথে। তো এটা হচ্ছে একদম মেন কোর অঞ্চল, যেখানে মোবাইল নেটওয়ার্কও ঠিকঠাক থাকে না, আর এমনকি ব্লিঙ্কিটের অর্ডার অবধি ঠিকঠাক এই জায়গায় নিতে চায় না। এটা এমন একটা জায়গা, একদম কোর অঞ্চল। তো তোমরা চাইলে এরকম একটা অ্যাডভেঞ্চার করতে পারো। দারুণ জায়গা, দুর্দান্ত জায়গা, দুর্দান্ত। বিকালে মোটামুটি 4:30 থেকে 5টা অবধি আসতে পারো, ভালো জায়গা। দেখো পুরো একদম প্রপার গ্রাম্য পরিবেশ। তোমরা যদি ভাবো যে শহরে থেকে থেকে একঘেয়েমি জীবন লাগছে, তো বিকালে দিকে এরকম আসতেই পারো। দেখো দারুণ জায়গা, দেখাচ্ছি। এই দেখো পাটের কাজ চলছে, পাট তুলছে। দেখো দুর্দান্ত জায়গায়। এই যে বিলের জল বয়ে যাচ্ছে। তো একটা জায়গায় এসে দাঁড়ালাম, একদম দেখো পুরো একদম চুপচাপ জায়গা, একদম শুধু হাওয়ার একদম ফিল করা যাচ্ছে। আওয়াজটা দেখো, একদম আমি কোনো সাউন্ড করছি না, চুপচাপ ফিল করে জায়গাটা। দেখো তো এটা যদি কেউ নৈহাটি থেকে আসতে চাও, মোটামুটি 10 কিলোমিটার, নৈহাটি থেকে 10 কিলোমিটার ভেতরে। তো বুঝে নাও কীরকম জায়গায় আছি এখন। দেখো সামনে পুরো পাট আর পাট কাটি, একদম গ্রাম্য একদম পৌর অঞ্চল। তো এটা কিন্তু এই গ্রামের অর্থাৎ ভবাগাছির শেষ এরিয়া, একদম লাস্ট এরিয়া। এরপরে শুরু হচ্ছে একদম বেল্লে শঙ্করপুর যে এলাকা, ওটা শুরু হচ্ছে। আর এটা একদম লাস্ট এরিয়া। প্রায় মোটামুটি তোমরা যদি কেউ চাও গাড়ি নিয়ে আসতে পারো, সাইকেল নিয়ে আসতে পারো। হেঁটে আসা যাবে না, হেঁটে আসাটা একটু অসম্ভব ব্যাপার, ঠিক আছে? আমরা সব সাইকেলে আছি। এই যে আচ্ছা, এখানে যেই একদম এই জমিটা রয়েছে, কাদা পুরো জায়গাটা, বলছে বিশেষ করে এর মন্তব্য যে ওর নাকি বলছে যদি যে হেঁটে পার করতে পারে তাকেও 2 লাখ টাকা দেবে, ঠিক আছে? যদি কেউ এই চ্যালেঞ্জে উৎসাহিত দাও তাহলে ওর সঙ্গে কন্ট্যাক্ট করো, ঠিক আছে? ওর নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সহ, ঠিক আছে? বিকেলের শান্ত সময়ে নিজের প্রিয়জনকে নিয়ে এক শান্ত পরিবেশে সময় কাটানোর এক দুর্দান্ত জায়গা এই বেল্লে শঙ্করপুরের এই এলাকাটা। দেখো দুর্দান্ত পরিবেশ, তোমরা চাইলে এখানে আসতে পারো। দোগাছিয়া ভবাগাছির রাস্তা ধরে সোজা ভবাগাছি গ্রামটাকে ভিজিট করার পরে বেল্লে শঙ্করপুরে এই রামবাটির রাস্তাটা দিয়ে উঠে যে আমরা তখন যেখানে ছিলাম বেল্লে, তো বেল্লে থেকে যখন মেন রোডে উঠলাম, অর্থাৎ এই রাস্তাটা দিয়ে কিন্তু অনেকে যখন যারা মানে 32 বিল যেতে চাও, তো এই রাস্তা থেকে 32 বিল যাওয়া যায়। এটা হচ্ছে পানপুরের
মোড় থেকে বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে, স্টেশনের দিকে না উল্টো দিকের রাস্তাটা দিয়ে। এই রাস্তাটা ওরকম পুরো গ্রাম্য পরিবেশ, শান্ত স্নিগ্ধ। আমরা বেশিরভাগই এখন আজকে এই ভিডিওতে এরকম রাস্তায় কভার করব। তো এখন একটা জায়গায় যাওয়ার চেষ্টা আছে, দেখা যাক কতদূর সফল হই ওই জায়গাটা যাওয়ার জন্য। পুর ছেড়ে এসে ব্যাক সাইডে মানে কানপুরে মানে ডান দিকে যে গলিটা যায়, যেটা স্টেশনের দিকে যায়, সেটা গেলে কিন্তু আমাদের একটা ওখানে ফুচকার দোকান আছে, নাম হচ্ছে ভুটান ফুচকা। তো দেখি ভুটান ফুচকা আজকে জীবনে প্রথমবার ট্রাই করব। কিন্তু ছিল আজ দিনটা রবিবার, আর ভুটান ফুচকাতে গিয়েই এই অবস্থা। দেখো কি ভিড়, এত ভিড় দেখে আমি তো অবাক। ভাই ভুল দিনে চলে এসেছি ভুটানে, ভুল দিনে। আজকে রবিবার ভুটানে চলে এসেছি, যে মারাত্মক ভিড়, তোমরা তো দেখলে, প্রচুর ভিড়, প্রচুর মারাত্মক ভিড়। ভুটান ফুচকা ছেড়ে আমরা চলে এসেছি এটাই। তো ফাইনালি ভুটান ফুচকা তো আর খাওয়া হলো না, তো কী আর করবো, তো অন্য একটা ফুচকার দোকানে গেলাম। ওখানে বেশ ভালোই ছিল, বেশ 20 টাকায় 10 টাকা 5টা দিচ্ছিলো, 20 টাকা ফুচকা খেলাম। আর তারপরে যখন ভেতর দিয়ে আসছি, রাস্তা দিয়ে আবার বাড়ির দিকে যাচ্ছি, আমাদের ভিডিওর প্রায় শেষের পথে, তো বাড়ির দিকে যাচ্ছি, তো এরকম একটা জায়গা পেলাম, অফবিট জায়গা। দেখো কি সুন্দর লাগছে, এরকম জায়গা সত্যি মানে কী বলবো, ভালো লাগে এসব জায়গার দিকে আসতে। রাস্তাটা একটু খারাপ, বাট কিন্তু জায়গাটা 100 বলবো, বাট রাস্তা 10-এ 100 বলবো আমি। হ্যাঁ, একদম বাজে রাস্তা। আর এই রাস্তাটা ঠিক মাদ্রাল হনুমান মন্দিরের সামনে উঠবে। তোমরা যারা এসছো মাদ্রাল হনুমান মন্দিরে জানো, ওখানে উঠবে রাস্তাটা। এই রাস্তাটা সোজা মাদ্রাল হনুমান মন্দির যাচ্ছে। তো এইবার মনে হয় রাস্তাটা ঠিক আছে, রাস্তাটা ভাই এবার ভালো রাস্তা আছে, মোটামুটি যাওয়ার মতো ভালোই রাস্তা আছে, খারাপ না। তো ভাই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আমি জানি না কেমন বানাতে পারলাম কি না, এটা বিকালের জাস্ট একটা ক্যাজুয়াল ব্লগ ছিল। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, ঠিক আছে? বাই।